আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, শিক্ষামন্ত্রীকে রাত 10টা পর্যন্ত আল্টিমেটাম, সবাক ছাড়লেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দফায় আল্টিমেটাম দিয়ে রাজধানীর সবাক ছেড়েছে। আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। তারা জানিয়েছে যে রাত 10টার মধ্যে যদি শিক্ষামন্ত্রী পদত্যাগ না করে তাহলে আগামীকাল আরও ভয়াবহ কঠোর আন্দোলনে ডাক দেওয়া হবে। এরপর জানাবো, নদীর তীর ভরাটের চেষ্টা, এনসিপি নেতার জরিমানা। ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীর তীরবর্তী জায়গা বালু দিয়ে ভরাটের অভিযোগে এনসিপির জেলা কমিটির সদস্য সাবেক আহ্বায়ক আজিজুর রহমান লিটনকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আজ বিকালে একটি ভ্রাম্যমাণ আদালত তাকে এই 2 লক্ষ টাকা জরিমানা করে এবং জরিমানা করার পর জানা গেছে যে তিনি এনসিপির প্রভাব প্রতিপত্তি ব্যবহার করে তিনি মূলত অবৈধভাবে এটি এতদিন দখলে রেখেছিলেন, তাই তাকে এই 2 লক্ষ টাকা নগদ অর্থদণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে তিনি যদি এই ধরনের কোনো ঘটনা আরও ঘটাতে চান সেক্ষেত্রে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসনের সদস্যরা। এদিকে উপকূলীয় এলাকায় লঘুচাপ, ভারী বৃষ্টিপাতের আভাস। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানাবো, ঢাবিতে বিদ্যুৎ বিভ্রাটে ছাত্রশক্তির অনুষ্ঠান দেরিতে শুরু, নাহিদের ক্ষোভ। জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বার্ষিক উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবিতে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত স্মরণগাথায় জুলাই বিপ্লবের দিনগুলি শীর্ষক আলোচনা সভা বিদ্যুৎ বিভ্রাটে নির্ধারিত সময় শুরু না হয় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ 3টায় সামাজিক বিজ্ঞান অনুষদের মোফাজ্জেল আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা থাকলেও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় তা শুরু হয় বিকাল 4টার দিকে। এবং সর্বশেষ জানাবো, নমরুদ্দামা ব্যানারিং কর্মসূচি ঘোষণা, 16 জুলাই ক্যাম্পাস জুড়ে আয়োজন ডাকসুর। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে 2024-এর 15 জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নমরুদ্দামা শীর্ষক ব্যানারিং কর্মসূচির আয়োজন করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। শিক্ষামন্ত্রীকে রাত 10টা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দফায় আল্টিমেটাম দিয়ে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি থেকে সরেছে শিক্ষার্থীরা জানিয়েছে যে কোনো মূল্যে তারা মিলনের পদত্যাগ চায়, কারণ এই অযোগ্য মিলন যেভাবে শিক্ষার্থীদের প্রতিটি পদক্ষেপকে ধ্বংসস্তূপে পরিণত করেছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। মিলনের পদত্যাগ এই মুহূর্তে সময়ের দাবি। সময় বলে দিচ্ছে যে মিলনকে দায়িত্ব ছাড়তে হবে বলে শিক্ষার্থীরা আজ 10টা পর্যন্ত মিলনের পদত্যাগের দাবিতে তারা মাঠে ছিল এবং এরপর জনদুর্ভোগ কমানোর জন্য তারা শাহবাগ ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে আপাতত সবকিছু একরকম বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের একটি কথা, সেটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত মিলনের পদত্যাগ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।
রাজপথ ছাড়া হবে না, যে কোনো মূল্যে মিলনকে পদত্যাগ করতেই হবে। বিএনপির এই শিক্ষামন্ত্রীকে অবশ্যই পদত্যাগ করতে হবে, তাছাড়া রাজপথ ছাড়বে না তারা বলে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই ঘটনার পর পরিস্থিতি থমথমে অবস্থায় বিরাজ করছে। শেষ পর্যন্ত কি হতে চলেছে সেটি এখনো বলা যাচ্ছে না। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়, সেটি সবাই খুবই নজরদারিতে রেখেছে। নদীর তীর ভরাটের চেষ্টা, এনসিপি নেতার জরিমানা। ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীর তীরবর্তী জায়গা বালু দিয়ে ভরাটের অভিযোগে এনসিপির জেলা কমিটির সদস্য সাবেক আহ্বায়ক আজিজুর রহমান লিটনকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বিকাল 4টার দিকে সদর উপজেলার সুইলপুর ইউনিয়নের কাশীনগর এলাকায় তিতাস নদীর পূর্ব পাড়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই জরিমানা করেছে। এ সময় বালু ভরাট বন্ধের পাশাপাশি 3000 ফুট পাইপ ও 2000 ট্রেজার মিশন বিনষ্ট করা হয়েছে। ডেজার ভিশন মিশন বিনষ্ট করা হয়েছে। জানা গেছে তিতাস নদীর তীর ঘেঁষা প্রায় 10 থেকে 15 কানি জমিতে আগে এনসিপি নেতা আজিজুর রহমানের একটি ইটভাটা ছিল। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকা ওই স্থানে বর্ষা মৌসুমে পানি জমত এবং শুষ্ক মৌসুমে স্থানীয়রা সেটি খেলার মাঠ হিসেবে ব্যবহার করত। অভিযোগ রয়েছে গত 1 মাস ধরে তিনি সেখানে বালু দিয়ে ভরাট করে তারপর উক্ত জমি তিনি বেশি টাকায় বিক্রি করার জন্য ফন্দি এঁটেছিলেন। অবশেষে ভ্রাম্যমাণ আদালত বিষয়গুলো জানতে পারে এবং অবশেষে ভ্রাম্যমাণ আদালত থেকে এই বিষয়গুলো নিয়ে তারা আসলে একসঙ্গে কাজ করে তারপর পুরো বিষয়টি তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এতে ব্যাপক সমস্যা আসলে সলভ হয়ে গেল, কারণ যারাই সরকারি জায়গা জমি দখল করতে চাইবে তাদের বিরুদ্ধে এই মুহূর্তে সবথেকে বড় ভূমিকা রাখছে প্রশাসনের সদস্যরা। তারা এনসিপির ওই নেতাকে জরিমানার মাধ্যমে পুরো বিষয়টি এখন আগের অবস্থানে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। উপকূলীয় এলাকায় লঘুচাপ, ভারী বৃষ্টিপাতের আভাস। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপের কেন্দ্রস্থল বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে। রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্রপাত হতে পারে। একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে আরও ব্যাপক আকারে বৃষ্টিপাত হতে পারে বলে সেখানে উল্লেখ করা হয়েছে। আগামীতে আবহাওয়া বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে, তাই সবকিছু এখনই সবাইকে আরো সতর্কতার সহিত চালানোর জন্য বলা হচ্ছে। আরো বলা হয়েছে যে যাতে করে কোনো ধরনের কোনো সমস্যার সৃষ্টি না হয়, তাই বিষয়গুলো নিয়ে এখনই সবাইকে আরো বেশি সতর্কতামূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং সবাইকে বলতে চাই যে এই ঘটনাগুলো খুব গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শক্তির অনুষ্ঠান পণ্ড হয়ে গেল বিদ্যুৎ বিভ্রাটে। আজ জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাহিদ ইসলামের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে আজ একটি অনুষ্ঠান বিকাল 3টায় অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল, তবে বিদ্যুৎ বিভ্রাটের ফলে অনুষ্ঠানটি শুরু হতে বেশ দেরি হয়ে গেছে, কারণ বিদ্যুৎ বিভ্রাটের ফলে সেটি যথাযথ সময় হয়নি। সুতরাং বিষয়গুলো নিয়ে নাহিদ ইসলাম ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে এই সরকার ক্ষমতা আসার পরই জুলাই বিপ্লবীদের উপর নানাভাবে অত্যাচার নির্যাতন করছে। তারা যেভাবে কার্যক্রম শুরু করেছে সেটি সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে। তাই এখনই বিষয়গুলো নিয়ে খুব গুরুত্ব সহকারে দেখভাল করতে হচ্ছে। তিনি আরও জানান যে বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থ, কারণ তারা শেখ হাসিনার বিচার সহ আওয়ামী লীগের বিচারকে এখনো করতে পারছে না, হাদি হত্যার বিচার করতে পারছে না, এমনকি তারা দেশের জনগণের সাথে কোনো ভালো
কাজই করতে পারছে না। সুতরাং অবশ্যই তাদের সময় শেষ হয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে এই মুহূর্তে আমাদেরকে রাজপথে নামতে বাধ্য হতে হবে, কারণ তারা নিজেরাই নিজেদের পতনকে ত্বরান্বিত করেছে। তারা একটি কাজও ভালোভাবে করতে পারেনি, কারণ এই মুহূর্তে তারা পুরোপুরি ব্যর্থতার মধ্যে পড়ে গেছে। বিষয়গুলো খুবই দুঃখজনক এক ব্যাপার বলে জানান তিনি।